কাল ২৮ তারিখ সকালে নিজের নাম খুঁজে না পান, তবে কি আপনি আর ভোট দিতে পারবেন না? আপনার কি তাহলে সব শেষ হয়ে গেল? কান্নাকাটি বা দুশ্চিন্তা করার একদম প্রয়োজন নেই। নাম যদি বাদও পড়ে যায়, তবে একটি বিশেষ কাজ করলেই আপনার নাম আবার ফিরে আসবে। নির্বাচন কমিশনের একটি গোপন নিয়ম আছে যা সাধারণ মানুষ জানে না। ২৮ তারিখের পরও কি নাম তোলা সম্ভব? যাদের নাম হঠাৎ করে বাদ গেল, তারা কাল দুপুর হওয়া আগে কোথায় অভিযোগ জানাবেন? এই প্রতিটি প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। আপনাদের সবাইকে কাশি টেক ফর ইউ চ্যানেলে স্বাগত। আজকে হচ্ছে ২৭শে ফেব্রুয়ারি বিকেল। কাল ২৮শে ফেব্রুয়ারি সেই বড়দিন যখন পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে। তো বন্ধুরা, কাল সকালে অনেকেই হয়তো খুশিতে আত্মহারা হবেন, কিন্তু কিছু মানুষ এমনও থাকবেন যারা লিস্টে নিজের নাম খুঁজে পাবেন না। আজ আমি আপনাদের কথা দিচ্ছি, যদি কাল আপনার নাম বাদও যায়, তবে ঘাবড়ানোর কিছু নেই। নাম ফিরিয়ে আনার একটি ব্রহ্মাস্ত্র পদ্ধতি আজ আমি আপনাদের শিখিয়ে দেব। তো দেখুন যে কেন নাম বাদ যেতে পারে, এর কি কারণ। তো প্রথমেই বলি, নাম বাদ যাওয়ার মানেই কিন্তু আপনার নাগরিকত্ব চলে যাওয়া নয়। অনেক সময় সার্ভার এরর, টেকনিক্যাল ভুল বা ডিলেটেশন লিস্টের ভুলে আপনার নাম সরে যেতে পারে। কাল সকালে লিস্টের নাম না দেখলে প্রথমে চেক করবেন আপনার পরিবারের বাকিদের নাম আছে কিনা। যদি কারোরই না থাকে, তবে বুঝবেন সার্ভারের সমস্যা, কিন্তু শুধু আপনার নাম না থাকলে বুঝবেন কোথাও একটা গন্ডগোল হয়েছে। তো এবার দেখুন যে সেই একটি বিশেষ কাজ যেটি আপনাদের করতে হবে। এখন মন দিয়ে শুনুন সেই কাজটি কি। ২৮ তারিখের লিস্টে নাম না থাকলে আপনাকে সাথে সাথে আপনার এলাকার বিএলও বা আপনার ব্লকের ইআরও, মানে হচ্ছে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, অফিসে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে একটি ক্লেম ফর্ম, অর্থাৎ ফর্ম 6 পুনরায় জমা দিতে হবে। মনে রাখবেন, ফাইনাল লিস্ট বেরোনোর মানে এই নয় যে নাম তোলার রাস্তা বন্ধ হয়ে গেল। নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত, অর্থাৎ কন্টিনিউয়াস আপডেটের পিরিয়ডে আপনি আবারও নাম তোলার সুযোগ পাবেন। তবে কালকের মধ্যেই যদি আপনি আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপ নিয়ে বিএলওর সাথে দেখা করেন, তবে তারা আপনার নাম স্পেশাল সাপ্লিমেন্টারি লিস্টে তুলে দেওয়ার ব্যবস্থা করতে পারেন। যদি দেখেন অনলাইন স্ট্যাটাস অ্যাকসেপ্টেড ছিল কিন্তু লিস্টে নাম নেই, তবে এটি একটি গুরুতর টেকনিক্যাল ভুল। এই ক্ষেত্রে আপনি সরাসরি মহকুমা শাসক বা এসডি অফিসে একটি লিখিত অভিযোগ জমা দিন। আপনার কাছে যদি আগের কার্ডের জেরক্স বা অনলাইন স্ট্যাটাসের স্ক্রিনশট থাকে, তবে আপনার নাম ফিরিয়ে আনতে কেউ আটকাতে পারবে না। আপনার লড়াই করার অধিকার আপনার হাতেই আছে। তো বন্ধুরা, কাল সকালে আমি লাইভে থাকবো আপনাদের হেল্প করার জন্য। যার নাম থাকবে না তারা সরাসরি আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের ফর্ম ফিল আপ করতে সাহায্য করব। তাই ভয় পাবেন না, কাশি টেক ফারু আপনাদের সাথেই আছে। ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে কোনো মানুষ ভয়ে ভেঙে না পড়ে। কাল সকালে ধামাকা খবরের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। দেখা হচ্ছে কাল সকালে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।